আজকে মিক্স সবজি দিয়ে সম্বর বানাবো ভেবেছিলাম। সোনামা বলল যে একসঙ্গে আমি ভাত খাবো আর সকালবেলা নাস্তাতে আর কিছু করব না, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এপাশে হয়ে গেছে, কিন্তু আর একটা সমস্যা হয়েছে জানো তো। সেই সমস্যাটা হলো দেখো এপাশে মাছ দিয়ে গেছে পাশের বাড়ি থেকে, দেখো মাগুর মাছ। একে ধরতে না আমার ভীষণ ভয় লাগে। এই দেখো কত বড় একটা মাগুর মাছ দেখেছো। মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে। সকালেই তো তোমরা জানো আমি রান্না বান্না সব কমপ্লিট করে ফেলি। তো এখন 8:30 বেজেছে আর রান্নাটা আধা সেরেছি আর আধা বাকি আছে। তো কেন আধা বাকি আছে চলো কিচেন রুমে তোমাদেরকে দেখাই, দিলে গিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথম থেকে দেখাই তোমাদেরকে। ভাত এপাশে বানিয়েছিলাম, এই দেখো ভাতটা কোনো রকম ভাবে হয়ে গেছে। আর এপাশে সম্বর বানানোর জন্য দেখো টমেটো, রসুন, পেঁয়াজ, গোটা মশলা হালকা নিয়েছি। আর এপাশে নারিকেলটা কুড়ে নিয়েছি। দেখো মশলাটা জাস্ট পিসবো, কারেন্ট চলে গেছে। আর আজকে রান্নাটা কি করব তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো আজকে রান্না করব ভেবেছিলাম সমস্ত রকমের ছোলা আর বীজ দিয়ে, তার সাথে সবজি দিয়ে একটা সম্বর বানাবো ভেবেছিলাম। এই দেখো কুকারে তো সিটি তো লাগিয়ে নিয়েছি, কিন্তু এখন রান্না করতে পারবো না, কারেন্ট নেই। কারণ ওই মশলাটা না পিসলে রান্নাটা কেমন করব তোমরাই বলো। তো এখানে কি কি আছে জানো তো? তগরিকাই আর উলিকালু, আর তার সাথে সাথে আছে ছোলা, কাঁচা ছোলা। এগুলো সব জলে একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে মুগ ছিল। তো জলে ভিজিয়ে দেওয়ার পরে আজকে সকালবেলা তার সাথে সবজি হালকা দিয়ে দিয়েছি সম্বর বানাবো বলে। তো সবজিটাও আছে ক্যাপসিকাম, আলু আর আছে বিট, গাজর। তো আজকে মিক্স সবজি দিয়ে সম্বর বানাবো ভেবেছিলাম। সোনামা বলল যে একসঙ্গে আমি ভাত খাবো আর সকালবেলা নাস্তাতে আর কিছু করব না, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এপাশে হয়ে গেছে, কিন্তু আর একটা সমস্যা হয়েছে জানো তো। সেই সমস্যাটা হলো দেখো এপাশে মাছ দিয়ে গেছে পাশের বাড়ি থেকে, দেখো মাগুর মাছ। একে ধরতে না আমার ভীষণ ভয় লাগে। এই দেখো কত বড় একটা মাগুর মাছ দেখেছো। এখানে কর্ণাটকে এক নাগাড়ি 3-4 দিন বৃষ্টি হচ্ছে জানো তো, সেই জন্য ওরা মাছ ধরতে গেছিল। তো মাছ নিয়ে এসছে, পুরো বস্তাতে ভর্তি মাছ নিয়ে এসছে। আমাদের বাড়িতে একটা দিল, ওদের বাড়িতে 3-4টা রেখেছে। আরো আমাদের বাড়ির পাশের বাড়িতে ওপাশে কিন্তু 2 পিস দিয়েছে ওই রকম মাছ। তো আমরা মা মেয়ে দুজনে আছি বলে একটা মাছই দিয়েছে। সেই জন্য আজকে কাজগুলো সমস্ত এলোমেলো হয়ে গেছে জানো তো। কোনখান থেকে শুরু করব কাজ আর কোনখান থেকে শেষ করব এইটাই খুঁজে উঠতে পারছি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাশে মাছ তো কাটতে চলে এসেছিলাম, কিন্তু এসে দেখি পাশে জলটাও চলে এসছে জানো তো। সেই জন্য কি জলটা ভরে দিয়েই তারপরে মাছটা কাটতে এসেছি। প্রথমে মাছের মাথাটা কেটে দিই, তারপরে কি মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো মাগুর মাছের মাথা আমরা খাই না, সেই জন্য মাথাটা ফেলে দিয়েছি। আর এসে যখন দেখি কারেন্ট এসছে, তাই মশলাটাও গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এসেছি। আর পাশের বাড়ি থেকে দুধ দিয়েছে, দেখো পুরো এক বেলা ভর্তি। অবশ্যই এমনিই দুধটা দিয়েছে, তাই গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে প্রথমে। তো সোনামা বললো মাছ ভাজি মা করে দাও, মাছ ভাজি দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর শুধু মাছ ভাজি নয়, মাছের মলাটা করতে হবে। পেঁয়াজ, সর্ষে তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাছের মলা করলে তবেই গিয়ে ও খেতে ভালোবাসে। তো তাই ভাবলাম যে মাছটা যখন কেটে নিয়ে এসেছি, মাছ দুটো ভাজি করে দিয়ে সোনামাকে খেতে দিয়ে দেবো। এমনিতে টাইম হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। সোনামা পাশে পড়তে বসে গেছে। ওই দুধটা গরম হয়ে গেলে ঝটপট করে দুটো মাছ ভেজে মলে দিয়ে সোনামাকে প্রথমে খেতে দিয়ে দেবো, তারপরে যাব আমি স্নান করতে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়েই মাছটা ভাজতে হয়, কারণ মাছের তেল প্রচণ্ড ছিটকায় গায়ে, সেই জন্য ঢাকনা দিয়েই মাছ ভাজিটা করেছি। আর এপাশে সোনামার জন্য প্লেটে ভাত সাফ করে নিয়েছি। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়েছি, শুধু লবণ আর সরিষার তেলটা বাকি আছে, একসঙ্গেই মলে নেব। অল্প আমার নিজের জন্য রেখে দেব, আর অল্প সোনামাকে খেতে দিয়ে দেব। আর মাছটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুন্তিতে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু উঠছেই না, দেখতেই পাচ্ছ। আর এ মাছটা তো শুধু ভাজি করে মলা ছাড়া আর এই মাছের তেল ঝাল ছাড়া কিছু ভালো লাগে না, সেই জন্য এখন মলা করে নেব। তেল ঝালটা পরে বানাবো, কারণ তোমরা তো জানো যে ওপাশে কুকারে মিক্স সবজির সাথে সাথে অনেকগুলো সিমের বীজ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ওই সম্বরটা বানাবো, পরে বানাবো। এখন টাইম হয়ে গেছে, সোনামাকে খেতে দিয়ে দেব। আমি স্নান করে পুজো করে তারপরেই গিয়েই বানাবো। মাছটা মলে নিয়েছি আর 2 ভাগ করে দিয়েছি, একটা ভাগ আমার, একটা ভাগ সোনামার। তো সোনামা সকালাতে গরম গরম মাগুর মাছ ভাজা, তার সাথে গরম গরম ভাত কেমন লাগছে সোনামা? হ্যাঁ
ভালো লাগছে? কি খাবে বলেছিলে দেখো, আর কি মিলে গেল তোমাকে দেখো, গরম গরম মাছ ভাজা আর তার সাথে সাথে গরম গরম ভাত, তাই না সোনা মা? হ্যাঁ, আমি আর বেশি দেরি করব না, আমি গিয়ে স্নান করে পুজো করে রাস্তাটা করব। আর যে সম্বরটা যে বানানো বাকি ছিল এখন আর বানাবো না, টাইম হয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে, সেই জন্য আর এখন বানাবো না। স্নান করে নাস্তা করে নিয়ে তারপরে গিয়েই বানাবো। আর আজকে যেহেতু আর একটা স্পেশাল ডে ছিল, আজকে মালিকের ছেলের বউ ভাত ছিল আজকে, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ হচ্ছে অনেক দূর। তো বিয়ের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা তো অবশ্যই দেখেই বুঝতে পারছো, মিনিমাম 2 ঘন্টার মতো সময় লেগেছিল যেতে, আর 2 ঘন্টার মতো আসার সময় লেগেছিল, তো 4 ঘন্টা। আর ওই সময় কিন্তু বাসটা করেছিল বলে যেতে সুবিধা হয়েছিল, কিন্তু বউ ভাতে বাস করবে না, মানে বাস ওখানে বুক করবে না, নিজেদেরকে যেতে হবে বাস ধরে, সেই জন্য কি যাবই না। আর মেঘলা ওয়েদারে বৃষ্টিও পড়ছে, আর অত দূরে একটা বাস নয়, মিনিমাম 2-3টা বাস চেঞ্জ করে যেতে হবে, সেই জন্যই গেলাম না, জানো তো যাই হোক, আমিও যাব এখনই স্নান করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।